অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনফোশিয়াস। আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম এক নতুন ব্লগ নিয়ে। আর এখন বাজে সকাল 8:45 মতো। এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম এবং হাজব্যান্ড চলে গেছে অফিসে। আর আমি ভাবলাম আমার সকালের কাজ সেরে এদিকের ব্যালকনিটা একটু পরিষ্কার করে ফেলি, কেননা পায়রাগুলো প্রচুর নোংরা করে। এই রেলিংগুলো কয়েকদিন ছাড়াই মোটামুটি পরিষ্কার করে ফেলি, তাই আজ সকালে যেহেতু টাইম পেয়েছি পরিষ্কার করে নিলাম। আর রোদ্দুরটাও বেশ পরিষ্কার বেরিয়েছে এবং গরমটাও বেশ ভালোই, 40 ডিগ্রির মতো টেম্পারেচার। চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। ওই দূরে কিছুটা দেখতে পাচ্ছেন, নতুন ছাদ হওয়ার পর যে জল জমিয়ে রেখেছে ওখানে, কিন্তু এগুলো সবগুলোই পায়রা, অন্য কোনো পাখি নয়। ওই রকম কেশুটি রঙের পায়রা প্রতিদিনই প্রায় শয়ে শয়ে উঠতে দেখা যাবে। আর এরা ব্যালকনিতে এত নোংরা করে, মানে বলার মতো নয়। কয়েকদিন ছাড়াই পরিষ্কার করতে হয়। সকালের দিকে একটু বেশি কাজ থাকে, বিকালে তেমন একটা কাজ থাকে না, তাই ভাবলাম আজকে দুটো ব্যালকনি পরিষ্কার করে ফেলি। আর এদিকটা হচ্ছে কিচেনের পাশের ব্যালকনি। এদিকটা বেশি পরিমাণে নোংরা করে, সেজন্য কয়েক মাস আগেই আমরা এই নেটটা ঘিরে দিয়েছি, যতটা ওদের আটকানো যায়। এদিকটাও একটু পরিষ্কার করে নিলাম। কয়েকদিন ছাড়াই পরিষ্কার করতে হয়, কিন্তু তবুও ওদের পালকগুলো উড়ে আসে, তো প্রচুর নোংরা করে দেয়। আমরা যখন এখানে থাকি না, বাড়ি চলে যাই, তো আরোই ওরা নোংরা করার সুবিধা পেয়ে যায়। মানে মানুষের শব্দ পেলে ওরা একটু মানে উৎপাতটা কম করে। তো যাই হোক, এবার ব্রেকফাস্ট সেরে নিতে হবে, তারপর রান্নার জোগাড়জাত করতে হবে। ততক্ষণে আমি মাছটা ফ্রিজ থেকে বের করে দিয়েছি বরফটা গলে যাওয়ার জন্যে। যেহেতু প্রচণ্ড গরম, তাই সকাল সকাল এক গ্লাস গ্লুকোজ আর সেই সাথে কয়েকটা বাদাম, এই দিয়ে আমার সকালের ব্রেকফাস্ট শুরু হয়। তারপর একটু ভারী খাবার খেয়ে নিই। আর আজকে সকাল সকাল জলের অবস্থা খুবই খারাপ, প্রচুর পরিমাণে ফেনা, মানেই বুঝতে হবে একেবারে নোনতা। সমুদ্রের জলের থেকেও নোনতা বলা যায়। মানে সামান্য চিনি আর লেবু দিলেই শরবত হয়ে যাবে যাকে বলে। তো এই জল কোনোই কাজে লাগবে না, তাই আমি অ্যাকোয়াগার্ডে ভরতেও পারছি না। তো একটু ফেলে দিই যতক্ষণ না ভালো জল আসে। তো এরকম মাঝে মাঝেই চলতে থাকে এখানে। তবুও গুজরাটে আগের তুলনায় জলটা এখন অনেক ভালো পাওয়া যায়। আগে শুনেছি এখানে নোনতা জলই উঠতো। আর ওতে জলটা কোথায় নেমে গেছে দেখুন, একেবারে নিচের দিকে। তো যতক্ষণ না ভালো জল আসে তো ভরতে পারবো না। দেখা যাক কখন ভালো জলটা আসে। তো চলুন এরপর রান্নার দিকে। তো এইভাবে তো বসে থাকলে হবে না, রান্না আমাকে শুরু করে দিতে হবে যা জল আছে। এখানে বেশ কিছু বাতিল কাগজপত্র প্লাস্টিক জমে গেছে। আজকে আর নিচে যাব না, কাল নিচে যাব। ততক্ষণ একটা প্লাস্টিকে ভরে রাখি, কাল যখন গ্যাজরাওয়ালার গাড়ি আসবে তখন নিচে নামিয়ে দিয়ে আসবো। দুদিনের মতো নিচে নামা হয়নি। আর সবজির খোসাগুলোও জমে গেছে, ও একসাথে দিয়ে আসবো। বেশ কিছু জামা কাপড়ও জমে গেছে কাচাকুচির জন্য। রোদটা বেশ বেরিয়েছে, কেচে দিয়ে দিতে হবে রোদে।
প্রেসার কুকারে ডালটা ততক্ষণ বসিয়ে দিলাম। আজকে দুপুরে থাকছে মুগের ডাল, আর সেই সাথে থাকছে কুমড়োর তরকারি। আর এখানে কুমড়োর জন্য সবজিগুলো সব কেটে রেখেছি। আর আছে মাছ, ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম অনেক আগেই, লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছি। মাছের ঝাল হবে। আর এখানে আছে চাল ভেজানো। আর এটা হচ্ছে ঢ্যাঁড়স কেটে রেখেছি, চুনো মাছ দিয়ে ঢ্যাঁড়স এবং পাকা তেঁতুল দিয়ে টক। কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি, তরকারিটা ততক্ষণ হতে থাক। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করছি ভালো লাগলো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন, যাতে কোনো নতুন ভিডিও শেয়ার করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।